গুড মর্নিং, গুড মর্নিং। সবাই চলে এসেছিস তো? আগামীকাল প্যারেন্টস টিচার্স মিটিং আছে, 11টা থেকে শুরু হবে। তোদের প্রত্যেকের প্যারেন্টস যেন আসে। আচ্ছা, এইবার বল, পড়াশোনা নিয়ে যে কোনো সাবজেক্টে কোনো ডাউট থাকলে বা কোনো সন্দেহ থাকলে আমাকে বল। পরীক্ষা এগিয়ে আসছে, আমি তোদের ক্লিয়ার করে দেবো ব্যাপারটা। হ্যাঁ, হলো, নিজেদের মধ্যে আলোচনা হলো। বল, কি ডাউট আছে? আজ্ঞে স্যার, ওই ঘটনাটা নিয়ে একটু বলুন না। আরে কোন ঘটনাটা, কোন কোশ্চেনটা বলবি তো? ওই যে স্যার, দুদিন আগে নৌকা নিয়ে বেরিয়েছিল, তারপর খুঁজে পাওয়া যাচ্ছিল না। আরে কি বলতে চাইছিস বলবি তো? নৌকা নিয়ে বেরিয়েছিল, কোনো মাঝি বা জেলের কথা বলছিস নাকি? আজ্ঞে না স্যার, ওই যে কম্বাস নৌকা নিয়ে বেরিয়েছিল, এদিক ওদিক ঘুরে এসেছিল। কম্বাস? সেটা আবার কি রে? কি সব উদ্ঘুটে কোশ্চেন করছিস? আজ্ঞে স্যার, মনে হচ্ছে ওর মাথাটা আজকে গুলিয়ে গেছে। না স্যার, আমার মনে হচ্ছে লম্বু কলম্বাস সম্বন্ধে জানতে চাইছে। ইয়েস স্যার, মনে হয়েছে। ওই কলম্বাস ওর সম্বন্ধে একটু আলোচনা করেন না স্যার। বেচারা বড্ড ভালো একটা নাবিক ছিল, শুনেছিলাম নৌকা নিয়ে ঘুরতে বেরিয়েছিল, হঠাৎ করে কি আবিষ্কার করে ফেলেছিল স্যার। ওর সম্বন্ধে একটু বলুন, ওইটা বড্ড ডাউট রয়ে গেছে স্যার। সত্যি তুইও আর কোশ্চেন খুঁজে পেলি না? কলম্বাস সম্বন্ধে আমারে জিজ্ঞাসা করছিস? ওটা তো ভূগোল স্যারের কোশ্চেন। আমার 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 সাবজেক্টের কোশ্চেন জিজ্ঞেস কর। আরে লম্বু, তুই তো স্যারকে ঘোল খাইয়ে ছেড়ে দিলি রে। আজ্ঞে স্যার, বিজ্ঞান নিয়ে তো আমার কোনো সন্দেহ নাই, কিন্তু ওই কলম্বাস সম্বন্ধে একটু বলে দিলে খুবই ভালো হতো। থাক, যদি না বলতে পারেন আমরা ভূগোল স্যারকেই জিজ্ঞাসা করে নেব। হারার এই পোলাপানগুলো না আমাকে অপমান করে ছাড়বে। ভূগোলটা নিয়ে আমারও তো জানা নেই। দেখি একবার ঠাট্টা লাগাই কলম্বাস সম্বন্ধে। শোন, এইবার মনে এসছে। আসলে অনেক দিন আগে ভূগোল পড়েছিলাম কিনা, ভূগোল ক্লাসটা তো আমি অতটা নিই না। তবু শোন, কলম্বাস একজন নাবিক ছিলেন। কিরে, আমি ঠিক বলছি তো? তোরা হাততালিও দিচ্ছিস না আমার ঠিক বলার জন্যে। ওনার বাড়ি ছিল আমাদের দেশের একজনের মামার বাড়ি সেই দেশে। বলো তো সেই দেশটার নাম কি? স্যার, সেটা জানি না বলেই তো আপনারে শুধাইলাম, আপনিই বলে দিন। হ্যাঁ, সেই দেশটার নাম হচ্ছে ইতালি। খুব ভালো একটা দেশ, ঠিক আছে? ওইখানেই উনি থাকতেন। ওনার নেশা ছিল সারা পৃথিবী ঘুরে ঘুরে আবিষ্কার করা। এই জন্যে উনি 4বার নৌকা নিয়ে যাত্রা করেছিলেন। কি ঠিক বললাম তো? হ্যাঁ, ওই 1490-92 সাল, ওই নভেম্বর অক্টোবর মাস নাগাদ উনি একটা দ্বীপপুঞ্জে প্রবেশ করে। তখন থেকে সেটার নাম হয়ে যায় আমেরিকা উপমহাদেশ। ডেটটা অতটা আমার খেয়াল নেই। তোরা যদি জানতে চাস বা মনে রাখতে চাস, আমি পরের দিন এসে তোদের বলে দেবো। তবে ওই অক্টোবরের যে কোনো একটা দিন হবে। স্যার, তাহলে কি আমরা ওই কোশ্চেনটা এলে ওইভাবেই লিখবো, মানে ওইভাবেই উত্তর দিব, অক্টোবরের যে কোনো একটা দিন হবে? আরে না হতভাগা, সেটা লিখতে যাবি কেন? আমি তো বলছি কালকে এসে তোদের বলে দেবো, কোনো সমস্যা নাই। স্যার, কালকে তো প্যারেন্টস টিচার্স মিটিং আছে, ওই সময় বলাটা আপনার একটু লজ্জায় লাগবে স্যার। পরের দিন তো আবার অ্যানুয়াল স্পোর্টস, 4 দিন স্কুল ছুটি, তার 2 দিন পরে আবার স্যাটারডে সানডে, তারপর আবার ভূগোলের ক্লাস তো কিছুই নাই, তারপরের দিন থেকে আবার পরীক্ষা শুরুর প্রস্তুতি হয়ে যাবে। তাহলে আপনি বলবেনটা কখন? আমাদের কি হোয়াটসঅ্যাপ চ্যাটে করে দেবেন? আরে তুই তো স্যারকে দেখছি নার্ভাস করে দিয়ে ছাড়বি, এইভাবে জিজ্ঞাসা করলে তো উনি ফেঁসে যাবেন। আরে চুপ করে বস, বেশি উটোপাটা করিস না। আমি বলছি না, বলে দেবো, একদিন বলে দেবো। কোনো হোয়াটসঅ্যাপ চ্যাট প্যাটে বলবো না আমি। যেটা বলার আমি তোদের পরীক্ষার আগে এই ডাউটটা ক্লিয়ার করে দেবো, অক্টোবরের তারিখটা। হ্যাঁ, আর কার কি ডাউট আছে বল? তবে চেষ্টা কর সায়েন্সের থেকে ডাউটগুলো ক্লিয়ার করে নেওয়ার, কারণ আমি সায়েন্সেরই টিচার। স্যার, সায়েন্সে তো আমার অনেক ডাউট আছে, অনেক ডাউট আছে। হ্যাঁ, তোর ডাউটই থেকে যাবে।
বছরে তো 365 দিনের মধ্যে 65 দিন স্কুল আসিস, বাকি দিন তো ঘুমিয়ে থাকিস। তোর সারা জীবন ডাউটই থেকে যাবে। এখন ঘন্টা পড়ে গেল, যা বাড়ি যা, পরে ডাউটগুলো ক্লিয়ার করে নিস। ঠিক আছে স্যার, তাহলে কি আমি আপনার বাড়িতে গিয়ে ডাউট ক্লিয়ার করব? না না, আমার বাড়িতে আসতে হবে না, আমি তোর বাড়িতে যাবো খুনি। হতভাগা, এই স্কুলের ক্লাসরুমে, মানে আমাদের টিচার্স রুমে যাবি, যা যা ডাউট আছে লিখে আনবি আর আমার কাছ থেকে ক্লিয়ার করে নিবি, ঠিক আছে?